আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। আগামী ২রা মে প্রধানমন্ত্রী তারেক রহমান বাসিয়া খাল খননের উদ্বোধন করবেন। প্রস্তুতি কাজ পরিদর্শন করলেন দুই মন্ত্রী। বিশ্বনাথের আমতৈল গ্রামের প্রতিবন্ধী অসহায় পরিবারের জন্য প্রবাসীরা যেভাবে সহযোগিতা করছেন তা অনুকরণীয়। কোনো অবস্থাতেই নিত্য প্রয়োজনীয় পণ্য অতিরিক্ত মজুত করা যাবে না, সিলেটের ব্যবসায়ীদের উদ্দেশ্যে বাণিজ্যমন্ত্রী। সিলেটে হামের উপসর্গ নিয়ে একই দিনে ৩ শিশুর মৃত্যু। এবং মৌলভীবাজার শাহবন্দর আর রোকন হাফিজিয়া মাদ্রাসার আয়োজনে ১৭ জন হাফিজের পাগড়ি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী ২রা মে প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটের বাসিয়া খাল খননের উদ্বোধন করবেন। তার প্রস্তুতি পরিদর্শনে শুক্রবার সিলেট সদর উপজেলার কান্দিগাঁওয়ে ইউনিয়নের মাসুকগঞ্জ বাজারে খালটি পরিদর্শনে যান বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এ সময় বাসিয়া খাল খননের প্রসঙ্গে মন্ত্রী বলেন, এই খালের পূর্ণ দৈর্ঘ্য ৪০ কিলোমিটার আর খনন হবে ২৩ কিলোমিটার। সদর উপজেলার মাসুকগঞ্জ বাজার থেকে শুরু হয়ে ওসমানীনগর উপজেলা হয়ে সুনামগঞ্জের জগন্নাথপুর পর্যন্ত খনন হবে। এতে এই এলাকার ৯০,০০০ কৃষক উপকার পাবেন। আর শুষ্ক মৌসুমে সেচ সুবিধা নিশ্চিত হওয়ায় প্রায় ২০,০০০ হেক্টর জমিতে বাড়তি ফসল উৎপাদন হবে। খাল পরিদর্শনকালে সিলেট ২ আসনের সংসদ সদস্য এম এ মালিক, সিলেট ৬ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। বাংলা মিরর এবং হুইজ হু সম্পাদক মিডিয়া ব্যক্তিত্ব আব্দুল করিম গনি বলেছেন, বিশ্বনাথের আমতৈল গ্রামের প্রতিবন্ধী অসহায় পরিবারের জন্য প্রবাসীরা যেভাবে সহযোগিতা করছেন তা অনুকরণীয়। তাদের জীবনমান উন্নয়নে দেশ বিদেশের সকল দানশীল মানুষকে আরও উদারভাবে এগিয়ে আসা উচিত। আমতৈল গ্রামের প্রতিবন্ধী পরিবারের জন্য ওয়াটার হাব উদ্বোধনকালে তিনি এই অভিমত ব্যক্ত করেন। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। করিম ফাউন্ডেশন ট্রাস্টের অর্থায়নে বিশ্বনাথের আমতৈল গ্রামের প্রতিবন্ধীদের জন্য ৩টি ওয়াটার হাব নির্মাণ করে দিলেও এবারই প্রথমবারের মতো এই গ্রাম পরিদর্শনে আসেন এই ট্রাস্টের ফাউন্ডার, ব্রিটেনের বাংলা মিরর এবং হু ইজ হু সম্পাদক মিডিয়া ব্যক্তিত্ব আব্দুল করিম গনি। পরিদর্শনকালে তিনি আমতৈল মাঝপাড়ায় গিয়ে প্রতিবন্ধী শিফা বেগম, কমলা বেগম ও মারজানা বেগম সহ ২০-২৫টি পরিবারের জন্য করিম ফাউন্ডেশন ট্রাস্টের অর্থায়নে নির্মিত নতুন ওয়াটার হাবের উদ্বোধন করেন। ফিজিক্যালি আওয়ায় অনুভূতিটা অন্যরকম। আর আমি প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে আমরা করিম ফাউন্ডেশন ট্রাস্ট এই ওয়াটার হাবটা দিতে পেরেছি। এটা আমরা এই বছর দিলাম। এর আগেও আমরা আরও 2টা ওয়াটার হাব করিম ফাউন্ডেশন ট্রাস্ট দিয়েছে, গত 2 বছরে 2টা ওয়াটার হাব। সো টোটাল এই গ্রামে আমরা 3টা ওয়াটার হাব করিম ফাউন্ডেশন ট্রাস্ট দিয়েছে। বছরের পর বছর থেকে বিভিন্ন জায়গায় একটি টিউবওয়েলের জন্য আকুতি জানালেও কাজ হয়নি। অবশেষে রেস্কিউ এইড ট্রাস্টের উদ্যোগে এবং করিম ফাউন্ডেশন ট্রাস্টের অর্থায়নে একটি ওয়াটার হাব পেয়ে প্রতিবন্ধী পরিবার ও আশেপাশে সবার মনে ছিল আনন্দ, উচ্ছ্বাস। আমরা তিনজন প্রতিবন্ধী, তারা 2জন আছেন আর একজন রুমও আছেন। আমরা নদীতে কি পানি খাই, মাতব নদীতে কি আমরা 25টা পরিবার এবার পানি পাইছি। পানি পেয়ে আমরা বড় সন্তুষ্ট, বড় কষ্ট আসলাম পানি লাগি। চেয়ার মেম্বার কেউ আমরাকে সাহায্য করে নাই, এই পানিতে সাহায্য আমরা পেয়েছি। এই আনন্দ এই দুনিয়াত মার গর্বে থাকে যে রোমা আসলে মানুষ খুশি হয়, এই মতো আমরা খুশি হয়েছি। আমতৈল মাঝপাড়ার ওয়াটার হাব উদ্বোধন শেষে আব্দুল করিম গনি রেস্কিউ এইড ট্রাস্ট ও স্থানীয় সহযোগী সংস্থা ম্যানকাইন্ড চ্যারিটেবল ফাউন্ডেশনের কর্মকর্তাদের সাথে আমতৈলের কাঠালিপাড়ায় যান। সেখানে গিয়ে তিনি প্রতিবন্ধী সালমা বেগম সহ আশেপাশের 10টি পরিবারের জন্য আলহাজ আসকির আলী ও রেহানা আলীর অর্থায়নে নির্মাণাধীন আরেকটি ওয়াটার হাব পরিদর্শন করেন। আল্লাহ পাকের লাখ লাখ শুকুর। আল্লাহ পাকে না আপনার হুসিল্লায় আমার বাচ্চা প্রতিবন্ধী সালমা। পানি আমরা গাঙ্গর মধ্যে থেকে না খাইলাম, মানে চলাফেরা সব গাঙ্গর মধ্যে। পানির চলাচল আমরা গাঙ্গের মধ্যে, গোসল করা গাঙ্গের মধ্যে। আর পানি আমরা প্রসিদ্ধ পানি আমরা কিনা খাইতে আছি বর্তমানে। পরিস্থিতি অত্যন্ত খারাপ। আমরা আপনারা কাছে কৃতজ্ঞ কি কইমু যে আমরা এটা পাইয়া অত্যন্ত আনন্দিত।
পরিদর্শনকালে আব্দুল করিম গনি আরও বলেন, বিশ্বনাথের আমতল গ্রামের প্রতিবন্ধী অসহায় পরিবারের জন্য প্রবাসীরা যেভাবে সহযোগিতা করে যাচ্ছেন তা অনুকরণীয়। এসব অসহায় মানুষের জীবনমান উন্নয়নে দেশ বিদেশের সকল দানশীল মানুষকে আরও উদারভাবে এগিয়ে আসা উচিত। যে মাহি যে বলে আমাদেরকে যে আমতৈল না গেলে আপনি বুঝতে পারবেন না, সত্যি আমি আসার পরে আমি বুঝলাম যে মানুষ আগে কত অসহায় ছিল পানির জন্য, থাকার জন্য বা বিভিন্ন কারণে রাস্তাঘাট এইগুলোর জন্য। চ্যানেলস এবং রেস্কিউ এইড যে কাজগুলো করতেছে সত্যি এইগুলো প্রশংসনীয়। পরিদর্শনকালে চ্যানেলস সিলেট টিম, রেস্কিউ এইড ট্রাস্ট ও ম্যানকাইন্ড চ্যারিটেবল ফাউন্ডেশনের কর্মকর্তা ছাড়াও সিলেটের সিনিয়র সাংবাদিক এনামুল হক রেনু ও আহমদ সেলিম উপস্থিত ছিলেন। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেলস নিউজ, সিলেট। প্রাথমিকের শিক্ষার্থীদের ডিজিটাল ও প্রযুক্তি নির্ভর আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে রামধানা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের পক্ষ থেকে বিশ্বনাথের রামধানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উন্নত মানের একটি ল্যাপটপ প্রদান করা হয়েছে। একই সঙ্গে ট্রাস্টের পক্ষ থেকে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের খাতা ও কলম উপহার দেওয়া হয়েছে। সম্প্রতি বিদ্যালয় মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই ল্যাপটপ ও খাতা কলম বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রামধানা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের চেয়ারম্যান, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক হাজী মোহাম্মদ আফরোজ মিয়া। বক্তব্যে তিনি বলেন, প্রতিষ্ঠাকালীন সময় থেকে রামধানা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এলাকার আর্থসামাজিক উন্নয়ন সহ শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ট্রাস্টের পক্ষ থেকে এবার রামধানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি ল্যাপটপ প্রদান করা হয়েছে, যা কোমলমতি শিশুদের প্রযুক্তি নির্ভর শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে সহযোগিতা করবে। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার গোপাল চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ট্রাস্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বক্তব্যকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিঠুলাল চক্রবর্তী বলেন, এই ল্যাপটপ শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় আগ্রহী এবং পাঠদান প্রক্রিয়াকে আরও সহজ এবং কার্যকর করবে। বিশ্বনাথ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান শাহিন আহমদ রাজুর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী ও ট্রাস্টের অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ আলী রাজ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সৌম্যদীপ দেবনাথ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টের উপদেষ্টা হাজী মোহাম্মদ আনোর মিয়া, পৌরসভার সাবেক কাউন্সিলর রাজুক মিয়া রাজ্জাক, সমাজসেবক আবুল কালাম, হাজী লালা মিয়া, সুরত মিয়া, জানু মিয়া, মোজাম্মিল আলী, সৈয়দ জুয়েল আহমদ, আব্দুল মান্নান, মাওলানা শরীফ উদ্দিন, ঝুনু মিয়া ও হেলাল আহমদ। সভায় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ এলাকার আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। রামধানা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের পক্ষ থেকে একটা ল্যাপটপ রামধানা প্রাইমারি স্কুলে দেওয়া হয়েছে। আমি এখানে আমার সহযোগিতা যারা আছেন তারা লইয়া এখানে এসেছি। এখানে গ্রেট একটা ফাংশন হয়েছে, ছেলেরা মেয়েরা সব ছিলেন, টিচার ছিলেন এবং উপক্লাসের একজন অফিসারও আসছিলেন। আমরা খুব ভালো হয়েছে। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। কোনো অবস্থাতেই নিত্য প্রয়োজনীয় পণ্য অতিরিক্ত মজুত করা যাবে না, সিলেটের ব্যবসায়ীদের উদ্দেশ্যে বাণিজ্যমন্ত্রী। সিলেটে হামের উপসর্গ নিয়ে একই দিনে 3 শিশুর মৃত্যু। এবং মৌলভীবাজার শাহবন্দর আর রোকন হাফিজিয়া মাদ্রাসার আয়োজনে 17 জন হাফিজের পাগড়ি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সিলেটের ব্যবসায়ীদের উদ্দেশ্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, কোনো অবস্থাতেই নিত্য প্রয়োজনীয় পণ্য অতিরিক্ত মজুত করা যাবে না। সাধারণ মানুষ যাতে কষ্ট না পায় সেদিকে লক্ষ্য রেখে বাজার দর সর্বদা নিয়ন্ত্রণে রাখতে হবে। নিজ বাসভবনে সিলেটের ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে বাণিজ্যমন্ত্রী এমন নির্দেশনা দেন। এ সময় উপস্থিত ছিলেন সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ নজরুল ইসলাম মুনিম, সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ উদ্দিন, হাজী মকবুল হোসেন, হাজী বাবুল মিয়া,
খুবের হোসেন, আব্দুল্লাহ আল মামুন সেমন, ইমন আহমদ, মারুফ আহমদ, মাহবুবুর রহমান জনি, শাহ আলম শাহান, হাজি তজম্মুল খান, হাজি আমিন উদ্দিন, রাসেল আহমদ, রহমতুল্লাহ, আমিনুর রশিদ আমিন, কয়েস বক্স, লায়েক আহমদ সহ আরও অনেকে। সভায় ব্যবসায়ীদের পক্ষ থেকে বেশ কিছু সুনির্দিষ্ট দাবি উত্থাপন করা হয়। নেতৃবৃন্দ করিমুল্লাহ মার্কেটের সামনে যানজট নিরসন, যাতায়াতের সুবিধার্থে দেওয়া ডিভাইডারটি খুলে দেওয়ার দাবি জানান। পাশাপাশি কালীঘাটে সুরমা নদীর পাড় ঘেঁষে একটি আধুনিক ওয়াকওয়ে রাস্তা নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় ব্যবসায়ীরা যাতে অযথা হয়রানির শিকার না হন সেই বিষয়েও তারা মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। মৌলভীবাজারের শাহবন্দর আর রোকন হাফিজিয়া মাদ্রাসার আয়োজনে 17 জন হাফিজদের পাগড়ি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরীর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজারে শাহবন্দর আর রোকন হাফিজিয়া মাদ্রাসার আয়োজনে 17 জন হাফেজদের পাগড়ি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সমাজকর্মী রুয়েল আহমদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার প্রধান উপদেষ্টা ও ব্যবস্থাপনা পরিচালক খালেদ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা হুসামউদ্দিন চৌধুরী সাহেব ফুলতলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মুফতি শামসুল ইসলাম সাহেব, হযরত মাওলানা মহিবুর রহমান এবং শাহবন্দর মসজিদের খতিব হযরত মাওলানা মঈনুদ্দিন আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা লন্ডন প্রবাসী ইশতাক আহমদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আহমদ, বিশিষ্ট সমাজসেবী হুসেন আহমদ, মৌলভীবাজার সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান হাফেজ মাওলানা আলাউর রহমান টিপু, লন্ডন প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আমিনুল ইসলাম সহ অত্র মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। উপস্থিত অতিথি অত্র মাদ্রাসা এবং এই প্রতিষ্ঠানের উন্নতি কামনা করে বক্তব্য রাখেন। ধন্যবাদ জানাই এই সুন্দর একটা বাগান তৈরি করার জন্য। এখান থেকে যুগে যুগে হাফিজরা বের হবে, কোরআনের খেদমত হবে। আল্লাহ আমাদের এই আয়োজনকে যেন কবুল করে নেওয়া। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি আরও খুশি যে আমার ভাই ইশতাক চৌধুরী প্রবাসী, তার উদ্যোগে এই শাহবন্দর আর রোকন হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে বলেই গত বছর 19 জন হাফিজ হয়েছে, এই বছর 17 জন হয়েছে। আমরা সকলে মিলে যেন এই প্রতিষ্ঠানে খেদমত করতে পারি, সুবিধা অসুবিধা দেখতে পারি। এই প্রতিষ্ঠান যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা বাকি রাখেন। আর এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা তাই শুধু খালি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা নয়, লন্ডনের মাঝে অনেক সামাজিক কর্মকাণ্ডের লোকে তাই আসই এবং এর হাতও আসই। তো শুকরিয়া আল্লাহ তাআলা এই নিয়ামত কবুল করুন। ইশতাক চৌধুরী এই আল্লাহর পথে দান করে যাচ্ছেন। আল্লাহ যেন উনার প্রতিটা দানকে যেন আল্লাহ সদগায়ে জারিয়া হিসাবে যেন কবুল করেন। এই মাদ্রাসাটা ভবিষ্যতে আরও উন্নতির দিকে অগ্রসর হবে, এটাই আমি উত্তরোত্তর কামনা করি। অনুষ্ঠানে এক পর্যায়ে হযরত মাওলানা হুসামউদ্দিন চৌধুরী সাহেব 17 জন হাফেজদের পাগড়ি প্রদান করেন। হাফেজরা এই পাগড়ি পেয়ে তাদের আবেগঘন অনুভূতি প্রকাশ করেন। প্রতিষ্ঠাতা যিনি এই এত সুন্দর প্রতিষ্ঠান করেছেন, প্রতিষ্ঠানে আমাদের লেখাপড়া করার সুযোগ করে দিয়েছেন, ওনার প্রতি আমরা অনেক ঋণী। আমরা ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাদ্রাসার প্রতিষ্ঠাতা লন্ডন প্রবাসী ইশতাক আহমদ চৌধুরী পাগড়িপ্রাপ্ত হাফেজ ও শিক্ষকদের প্রতি দোয়া কামনা করে বক্তব্য রাখেন। এই হাফিজি যারা পাস করিয়া গেছেন বা হাফিজ হয়েছেন, তারা এটা সারা জীবন তারা কাছে অক্ষত থাকতো, এটি আমার ভাবনা। শিক্ষক সাহেব হুজুর হলে অত্যন্ত কষ্ট করছেন, পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানালাম। পরিশেষে বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়। আপনার হাফিজে কোরআন জানার মাঝে ছাপিয়ে দেওয়া হইল। আল্লাহ মওত পর্যন্ত তার ইজ্জতের জিন্দেগি নসিব করুন। খালেদ চৌধুরী, চ্যানেলস নিউজ, শাহবন্দর, মৌলভীবাজার। সিলেটে হামের উপসর্গ নিয়ে 3 শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল 10:05 সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে 10 মাস বয়সী আরিফ নামে এক শিশুর মৃত্যু হয়। রাত 8:15 5 মাস বয়সী সুনামগঞ্জের তৌফিক উসমানী হাসপাতালে মারা যায়। একই রাতে একই হাসপাতালে 9 মাস বয়সী হুমায়রার মৃত্যু হয়। এ নিয়ে সিলেটে হামে আক্রান্ত হয়ে 1 জন ও হামের উপসর্গ নিয়ে 8 জনের মৃত্যু হলো। বিষয়টি নিশ্চিত করেছে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির। তিনি জানান, হামের উপসর্গ নিয়ে সিলেটে শুক্রবার 3 জনের মৃত্যু হয়েছে। সিলেটে মসজিদের নামকরণ নিয়ে সালিশি বৈঠকে দেলওয়ার হোসেন হত্যার 2 সপ্তাহ পেরিয়ে গেলেও খুনের ঘটনায় জড়িত মামলার আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। এই ঘটনায় প্রতিবাদে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন নিহতদের স্বজন ও এলাকাবাসী। শুক্রবার বিকেলে সদর উপজেলার 7 নম্বর মোগলাগাঁও ইউনিয়ন গালমশাহ গ্রামে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে গালমশাহ গ্রামের পঞ্চায়েত কমিটির সভাপতি শফিক মিয়া ও সেক্রেটারি কলিম উল্লাহর উপস্থিতিতে বক্তব্য প্রদান করেন নাজিম উদ্দিন মেম্বার, বাবুল মেম্বার, মোবারক আলী, সলিমুল্লাহ, বারিকুল্লাহ, নূর উদ্দিন, তারেক আহমদ ও খালেদ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন হুশিয়ার আলী, আব্দুল নূর, বশির মিয়া সহ অন্যান্যরা। মৌলভীবাজারের শ্রীমঙ্গল লালন কন্যা ডলি মণ্ডল, চিত্রনায়ক হেলাল খান, সঙ্গীতশিল্পী মৌসুমী হামিদ ও বিরোহী কালামিয়া সহ অর্ধশত সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় শেষ হয়েছে শ্রীমঙ্গল উপজেলা জাসাস আয়োজিত 7 দিনব্যাপী বৈশাখী উৎসব। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। শ্রীমঙ্গলের প্রায় সকল সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে এবং দেশের বেশ কয়েকজন তারকা সঙ্গীত শিল্পীর পরিবেশনায় ইতি ঘটেছে 7 দিনব্যাপী বৈশাখী উৎসব। এই উৎসব আয়োজনের পরে আমরা বুঝতে পারছি যে শ্রীমঙ্গলের মানুষ কতটুকু উৎসাহ উদ্দীপনা নিয়ে উৎসবে অংশগ্রহণ করছেন। শ্রীমঙ্গলের প্রায় 1/2 সাংস্কৃতিক সংগঠন এই উৎসবে অংশগ্রহণ করেছেন। এই বছরের উৎসবটি একটু ভিন্ন আঙ্গিকে আয়োজন করা হয়েছে। যেমন প্রতি বছর আমরা বৈশাখী উৎসব আয়োজন করি 3 দিনের জন্য, এই বছর আয়োজন করা হচ্ছে 7 দিন ব্যাপী এবং শ্রীমঙ্গলের বিভিন্ন সাহিত্য সাংস্কৃতিক সংগঠনকে সাথে নিয়ে আমাদের এই আয়োজন। শ্রীমঙ্গলে জাসাস আয়োজিত ও সকল সাংস্কৃতিক সংগঠনের সহযোগিতায় 7 দিনব্যাপী বৈশাখী উৎসবের অতিথি শিল্পীদের পরিবেশনা ছাড়াও ছিল শ্রীমঙ্গল জনতা থিয়েটারের নাটক বৈশাখী হাওয়া, ছিল যাত্রাপালা, দেয়া হয় গুণী শিল্পী সম্মাননা। আমার মনে হয় আমার সাথে সবাই একমত যে সবাই মিলেই আমরা সুন্দর একটি উৎসব আয়োজন করতে পারছি এবং আমরা এতদিনের একটা কি বলবো মানে আনন্দ করার একটা জায়গা সুন্দর জাসাস শ্রীমঙ্গলকে ধন্যবাদ। এই আয়োজনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হচ্ছে যে জাসাস একা এটা করছেন না, তারা শ্রীমঙ্গলের সকল সংগঠনকে, সাংস্কৃতিক সংগঠনকে, প্রায় সকল সাংস্কৃতিক সংগঠনকে তাদের এই আয়োজনের সাথে সম্পৃক্ত করেছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী। শ্রীমঙ্গলে এসে সবচেয়ে ভালো লাগছে যে এখানে দল মত নির্বিশেষে আমাদের মানে উপজাতি যেটাকে বলে, আমাদের বিশেষ করে টি গার্ডেনের যারা শ্রমিক, ক্ষুদ্র নিগোষ্ঠী চা শ্রমিক অংশগ্রহণ করেছে এবং হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে আমরা একসাথে মিলে আমরা উদযাপন করছি। শ্রীমঙ্গলবাসী জানান, অনেকদিন পর শ্রীমঙ্গলে আয়োজন হয় প্রাণবন্ত একটি অনুষ্ঠান। প্রকাশ করা হয় অনুভবে বৈশাখ নামে একটি বৈশাখী সংকলনও। লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে এবং আমার এখানে আমার জাসাসের সব নেতৃবৃন্দ, বিএনপি নেতৃবৃন্দ সহ সকল সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, অনেক সংগঠন আমাকে সহযোগিতা করেছেন এবং অংশগ্রহণ করেছেন এই প্রোগ্রামে। আর আশা করি আমরা আগামীতে আরও সুন্দর, আরও বড় করে আমরা এই বৈশাখ উৎসব উদযাপন করব এবং সাংস্কৃতিক সংগঠন সবাইকে নিয়েই করব। আর আমাদের নেতৃবৃন্দ সহ আমাদের যে বড় ভাই আছেন সবাইকে নিয়েই আমরা এই বৈশাখ উৎসব উদযাপন করব। 7 দিনব্যাপী এই বৈশাখী উৎসবে নানান অনুষ্ঠানমালা ছাড়াও বসেছিল গ্রামীণ মেলা, যা দেখতে লক্ষ মানুষের সমাগম হয়। মনিউদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ ডেস্ক। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।